অনাবাদি পতিত জমিতে তরমুজ চাষ করে বাম্পার ফলন পেয়েছেন ৭ কৃষক। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের মন্দাকিনী বিলে ৩০ একরের বেশি জমিতে তরমুজের বর্গা চাষ করে দিন বদলের স্বপ্ন বুনছেন তারা। পার্বত্য জেলার রাঙামাটির বরকল এলাকার এসব কৃষক চাষের শুরুতে নানা সমস্যার মুখোমুখি হলেও তরমুজের ভালো ফলনে হাসি ফুটেছে তাদের মুখে। চাষিরা জানান, সঠিক সময়ে চারা রোপণ, সার ও পরিচর্যার কারণে ফলন ভালো হয়েছে। বাজারে তরমুজের চাহিদা থাকায় লাভের সম্ভাবনা দেখছেন তারা। তাদের এই সাফল্যে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অন্যান্য কৃষক। স্থানীয়দের ভাষ্য, এতদিন যে জমি অনাবাদি পড়ে থাকত, এখন সেখানে সবুজ তরমুজের ক্ষেত। এতে শুধু জমির ব্যবহারই বাড়েনি, এলাকায় সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনার। আমাদের ফটিকছড়িতে এত বড় তরমুজ হচ্ছে এবং তরমুজের যে চাষাবাদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। আমাদের কৃষকদের জন্য খুবই বড় ধরনের একটা সাফল্য, সেটা বলা যায়। আমরা চাই এই ফটিকছড়ি কৃষিতে আরো অগ্রগতি হোক, কৃষিতে আরো উন্নতি লাভ করুক, ফটিকছড়ি এগিয়ে যাক, সেটাই কামনা করছি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মন্দাকিনী বিলটি সেচ সংকটের কারণে বছরের বড় অংশ জুড়ে পতিত পড়ে থাকত। ৭ জন বর্গা চাষি এ বিলের ৭৬ কানি জমিতে গ্লোরি জাম্বু জাতের তরমুজ চাষ শুরু করে। এতে শুরু থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। এতে কৃষকরাও ভালো ফলন পেয়েছে। সেচ সংকটপূর্ণ এলাকায় বিকল্প ফসল হিসেবে তরমুজ চাষ লাভজনক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ৭ বর্গা চাষির পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানরাও সমান তালে কাজ করছেন জমিতে। তরমুজ ক্ষেতের পাশেই অস্থায়ী তাঁবু টানিয়ে তারা রাত্রি যাপন করছেন। দিন রাত পরিশ্রম করে ফসলের পরিচর্যা ও পাহারায় নিয়োজিত রয়েছে পুরো পরিবার। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা এখানে চাষবাস শুরু করছি। করার পরে ইত্যাদি আল্লাহর নাম নিয়ে এখানে যা ইত্যাদি করা লাগে, করার পরে আমরা গর্তগুলো করছি। গর্তগুলো আল্লাহর নাম নিয়ে যত পরিমাণ সার, টিএসপি, ইউরিয়া, তারপরে গোবর, ম্যাগনেসিয়াম, আরো ইত্যাদি ইত্যাদি সার দিয়া এগুলো আমরা পচাইছি। পচানোর পরে আমরা গর্তের ভিতরে গাছ রোপণ করছি। গাছ রোপণ করার পরে মাশাআল্লাহ, আল্লাহ দিলে এই পর্যায়ে আমাদের প্রায় টাকা প্রায় আমাদের এখানে প্রায় 2 ভাইয়ের টাকা প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা অলরেডি চলে গেছে। চলে যাওয়ার পর এখনো মাল বিক্রি করি নাই। আশা করি যে আশাবাদী আল্লাহর নাম নিয়ে কিছুটা হলেও আশা করি যে লাভবান থাকতে পারবো ইনশাআল্লাহ। ফলন মাশাআল্লাহ আল্লাহ দিলে যা হয়েছে যথেষ্ট পরিমাণ। ছেলেদের সাথে আসছি, ছেলেদের সাথে সহযোগিতা করি। আমরা রাঙ্গামাটির থেকে আসছি আমার স্বামীদের সাথে সহযোগিতা করতে করতে দেখশন করতে ক্ষেতের জন্য। এদিকে এই ৭ কৃষকের সাফল্য দেখতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এসে তরমুজ খেতে ভিড় করছেন স্থানীয়রা। স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন, সেচ সংকটের কারণে দীর্ঘদিন মন্দাকিনী বিল পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। তবে এবার ৭ জন বর্গা চাষী উদ্যোগ নিয়ে সেখানে তরমুজ চাষ শুরু করায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের ফটিকছড়িতে যে কৃষির একটা সম্ভাবনা, এটা আসলে আমাদের সকলের জানা যে কৃষিভিত্তিক একটা উপজেলা হলো ফটিকছড়ি। এখানে রবি মৌসুমে কিছু কিছু জায়গায় আমাদের পতিত থাকে, যে পতিত অঞ্চলগুলোতেই আমাদের যে চাষযোগ্য মানে চাষ বাড়ানো যায়, এই ধরনের লাভজনক যে হাই ভ্যালু ক্রপ যেটা আমরা বলি উচ্চমূল্য ফসল, এই উচ্চমূল্য ফসল চাষ করার জন্য আমরা চেষ্টা করছি এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। এরকম একটা গ্রুপ আসলে আমাদের এখানে ফটিকছড়িরই 2-1 জনের সঙ্গে লিয়াজি করে আমাদের রাঙ্গামাটির একটা গ্রুপ, ওনারা বিভিন্ন জায়গায় যেভাবে চাষ করে তাদেরকে লিয়াজি করে এখানে নিয়ে আসা। 7টা ফ্যামিলির, তবে লেবার আছে এখানে প্রায় 30 জনের উপরে, পার্মানেন্টলি এখানে কাজ করে। এখানে চাষ হয়েছে প্রায় 12 হেক্টর, প্রায় 80 কানির উপরে জমি এখানে চাষ হয়েছে, যেটা আসলে পতিত থাকতো। এই পতিত জায়গাতে আসলে চাষের আওতায় নিয়ে আসার ফলে আমাদের যে এখানে তরমুজের একটা অফার, খুব ভালো লাগছে এখানে দেখে। এর আগেও এসেছি আমি, তবে এখন এসে খুব ভালো লাগছে যে অনেক সুন্দর একটা সাইজে আসছে তরমুজগুলো এবং মোটামুটি দামও আছে এখন। আর কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও সহযোগিতা থাকলে মন্দাকিনী বিলের মতো পতিত জমিগুলো হয়ে উঠতে পারে উৎপাদনের নতুন ক্ষেত্র।